ওয়েলকাম ফ্রেন্ডস, লোকসভা ভোটের সমস্ত ভিডিও আপনারা এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আপনাদের প্রয়োজন মতো আপনারা দেখে নেবেন এবং ভোটকর্মীদের জন্য এই ভিডিওগুলি শেয়ার করবেন। দেখুন, গতকাল নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরপরই যে তথ্য সামনে উঠে আসছে, নির্বাচন কমিশন যে তথ্য দিয়েছে সেই তথ্য একটু তুলে ধরতে চাইছি আপনাদের জন্য। যেটা বলা হচ্ছে, শনিবার কমিশন জানিয়েছে এবার রাজ্যের মোট ভোট কেন্দ্রের সংখ্যা 80,530। এটা হচ্ছে ভোট কেন্দ্রের সংখ্যা। তার মধ্যে 52% অর্থাৎ 42,000-এরও বেশি বুথে ওয়েবকাস্টিং হবে। অর্থাৎ আমরা যদি বিষয়টা একটু করে ভাবি, তার মানে 80,000 বুথের মধ্যে মোর দ্যান 42,000 বুথে ওয়েবকাস্টিং থাকছে। এটা হলো এক দফা। বাকি যে বুথগুলি রইল তাতে কোথাও সিসিটিভি, কোথাও ভিডিওগ্রাফি এবং মাইক্রো অবজারভার দিয়ে ভোট পরিচালনা করা হবে। এবার যেটা বলা হচ্ছে যে ওই 80,000-এর মধ্যে 80,000 যে টোটাল বুথ, তার মধ্যে মহিলা পরিচালিত বুথের সংখ্যা 5,942। তার মানে টোটাল বুথের যদি আমরা শতকরা হিসাব করি, 7% বুথ মহিলা কর্মী দিয়ে পরিচালনা করা হবে। যার জন্য আপনি যদি পার বুথে সরাসরি ভোটকর্মী 4 জন যদি আমি ধরি এবং 20% যদি রিজার্ভ ধরা হয়, তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে গোটা রাজ্যে 30,000। অর্থাৎ 30,000-এর মতো মহিলা ভোটকর্মীর প্রয়োজন শুধুমাত্র বুথে ডিউটি করার জন্য। এটা একটা হিসাব সামনে উঠে আসছে এবং এই হিসাব নির্বাচন কমিশন থেকে কিন্তু দেওয়া হয়েছে। অতএব মহিলা ভোটকর্মী বা পুরুষ ভোটকর্মী যে সংখ্যা, পাশাপাশি ওয়েবকাস্টিং কতগুলি বুথে হবে তার একটা চিত্র সামনে উঠে এলো। কেন্দ্রীয় বাহিনী লোকসভা ভোটে সচরাচর যেটা আমরা দেখতে পাই, লোকসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়। এর আগে 2019 সালের লোকসভা ভোটে আপনারা বুথে কেন্দ্রীয় বাহিনী পাননি এমন যদি ঘটনা ঘটে থাকে, এই ভিডিওতে একটু কমেন্ট করুন, তাহলে বিষয়টা অনেকটা পরিষ্কার হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।